হ্যালো, ওয়েলকাম সোমা লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি, কিন্তু পায়ে ব্যথাতে খুবই কষ্ট পাচ্ছি। আবার শীত, ডক্টর বলেই দিয়েছে, এখানে ডক্টর এইচ পাত্র দেখেছে, তারপরে আমার ভাসুররা দেখেছে, দুই ভাসুরই দেখেছে। তো বললো রেস্ট নে, ব্যান্ডেজ বাঁধ, খাট থেকে নামিস না, এই অবধি। তো যাই হোক, কোথায় কেমন তোমাদের ঠান্ডা পড়েছে একটু কমেন্ট বক্সে জানিও, ভালো লাগবে। এবারে ভাবলাম শরীরটা খারাপ, একটু একটা ছোট্ট ভিডিও করি। হ্যাঁ, ডিম্পি ডিম্পি খুব ভাইরাল এখন হয়ে গেছে আমাদের ইউটিউবে, বিশাল ভাইরাল। এতটাই ভাইরাল, যেমন একটা সিনেমা সুপার হিট হলে হয় না, যেমন একটা সিনেমা হিট হয়ে গেল তারই নাম। তাই বলে আমি বলছি না ডিম্পির জায়গায় অন্য কেউ হলেও বলতাম, ডিম্পি আমার বোন বলে, ও আমায় মা বলে বলে আমি সাপোর্ট করছি না। এটা অন্য কেউ হলেও এই ধরনেরই সাপোর্ট করতাম, সেটা ডিম্পিও বলে। ডিম্পি এতটা ভাইরাল হলো কেন? ডিম্পি পজিটিভেও আছে আর নেগেটিভেও আছে ঢুকে, ঠিক আছে, ও খুব নিউট্রাল চলে। এবারে বলি, প্রথমত যারা ভালো, যাদের রিয়াল শরীর খারাপ, কার ক্যান্সার, কার টিউমার, কার সিস্ট হয়ে গেছে, কার ইউট্রাসের প্রবলেম, কে প্রেগনেন্ট হচ্ছে না, যারা রিয়ালের মধ্যে দেখাচ্ছে, প্রেসক্রিপশন ওষুধ ডক্টর সব দেখাচ্ছে, তাদের জন্য লড়ে। বেশি বক্তৃতা বকতে হয় না, কেন বলতো? এটা তো রিয়াল না, সোনায় কোনো খাদ নেই। তো ওদের জন্য যখন ভিডিও করে, ওর ভিডিওটা 10 থেকে 12 মিনিটই করে, খাঁটি সোনা, টোটালটা তো রিয়াল দেখাচ্ছে। যাদের হচ্ছে, এই যে বলুন রিঙ্কি, পূজা, আরও অনেকে আছে XYZ, বেশি খাটতে হয় না, শুধুমাত্র বলতে হবে। বলে একটাই, তোমরা সাথ দাও, সাপোর্ট করো, সাইডে দাঁড়াও, গাইড করো, কেয়ারিং করো, পারলে 5-10 টাকা দাও, যা। এটা তো কাজ খতম, এটা তো ভালো দিকে বেছে বেছে করছে, বেশি ভান বকতে হয় না ডিম্পিকে। এবারে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ ডিম্পি। ডিম্পি গেছে রিঙ্কির বাড়িতে, এবং আমরা খুব এটাকে নিয়ে চিন্তায় ছিলাম কি হবে। অতন্দ্রদাকে প্রচুর ফোন করা হয়েছে, আমি প্রথম ফোন করেছিলাম, এবার ফোন করে বলেছিলাম, যাই হোক আরেকটা বোন ফোন করেছিল, তো এসছিল, উনি দেখে গেছেন, টাকা দিয়ে গেছে, আমি এমন জানি না, বলতে পারবো না। ডিম্পিও এর আগে ব্লক করেছিল, তারপরে ও গেল পরশুদিন, গিয়ে ওখানে আমাদের বিশ্বজিৎ ভাইকে দেখে এলো, খুবই খারাপ অবস্থা। রিঙ্কিকে দেখে এলো, আর ডিম্পি খুব কান্নাকাটি করছিল। নিশ্চয়ই তোমার ব্লগটা দেখবে, তোমরা তো দেখবেই, তোমরা আবার দেখবে না আবার হতে পারে না, কিনালে তো তোমাদের ঘুমই হবে না রাত্রিরে। ডিম্পির ব্লগ যে না দেখবে, রাত্রি 3টের সময়ও যদি কোনো কারোর কাছে নোটিফিকেশন ঢোকে না, ওই কম্বলের ভেতরেই মোবাইল চালু করে দেবে, ওটা আমার জানা আছে। তো ডিম্পি গেছে ফ্রুটস নিয়ে, মানি দিয়ে এসছে, তো ওর থেকেও বড় কথা, খুব ডিম্পি কান্নাকাটি করছিল। তারপরে ওখানে আমার কথাও বললো যে দিদিভাই তো করেই যাচ্ছে, টাকা দিয়েই যাচ্ছে, গাইড করছে, সবই করছে। তো সেটা যাই হোক, সব থেকে বড় কথা, দুই বোনে যে লড়ছি, এটাই আমাদের জন্য অনেক ভালো হলো রিঙ্কিটা। তো এবারে রিঙ্কির জন্য, এবারে যে ডিম্পি যে ব্লগটা ছেড়েছে, তার বিনিময় রিঙ্কি অনেক দিক থেকে হেল্প পাচ্ছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ ডিম্পি। বাদ বাকিটা ডিম্পি বলবে। ভালো, এগুলো সোনা, মানে সলিড সোনা এগুলো, যারা রিয়েল দেখাচ্ছে। এইবারে আসি পূজা। পূজা পূজা একটা ব্লাড ক্যান্সার এখন পেশেন্ট। কালকে থাম্বনেল দিয়েছিল ডিম্পি, বাড়িটা বিক্রি করতে হবে। বাড়িটা মানে ট্রিটমেন্টটাই, ওর যে 2 বছর ধরে ট্রিটমেন্টটাই হচ্ছে ক্যান্সারের ওপরে, টাকা পয়সা অনেক দিক থেকে ব্যাপার আছে, আর ও তো পুরো রিয়েলটাই শো করছে, তার জন্যও ডিম্পি ব্লগ করেছে। এবং ডিম্পি এটাকে নিয়ে
প্রচুর শেয়ার করেছে, পূজার পাশেও সব দাঁড়িয়েছে বা দাঁড়াবে, অতটা জানি না, আর জানলেও আমি এখানে বলতে পারবো না। ডিম্পি বলে দেবে, রিঙ্কিটাও ডিম্পি বলে দেবে। এর থেকে এই একটা হাসির কথা বলি। রিঙ্কি কি বলেছে আমাকে কল করে, তোমরা দুই বোন কি খালি কাঁদতে জানো? কেন রে? বলছে তুমি ভিডিও কল করে ভ্যাঁ করে কাঁদো, তোমার বোন এখানে ডিম্পি এসছে, সেও ভ্যাঁ করে কাঁদছে। আমরা হ্যাঁ হ্যাঁ, আমরা ছোটোর থেকে তো এইভাবে মানুষ, আমরা বা আমরা আমাদের যেই ধরনের শিক্ষা দিয়েছি আমরা তো, আরে বাবা একটা মেয়ে একটা ছেলে ওইভাবে 4th স্টেজ 11th আওয়ার, কে না কাঁদবে? তো এটা একটা ভালো দিকে গেল। কিন্তু এবারে আমি বলি, এই যে পূজা, কালকে পূজার আমি কমেন্ট সেকশানে দেখলাম এক মহিলা, আমি নাম নিচ্ছি না, কমেন্ট করেছে পূজাকে, তোর মরার আগে তোর মেয়ে মরবে। ছি ছি ছি, থু, একটা থু। এটা বলছে আমার মেয়ে আছে অফ স্ক্রিনে, বা আমার ছেলে যদি থাকতো না তার যে কি হাল করতো, আমি নামটা উল্লেখ করছি না, বাজে মানুষের নাম উল্লেখ করে লাভ নেই। ওই যে জুটেছিল কয়েকটা মেয়ে বউ, আর নাম উল্লেখ করবো না, তাদের ডিম্পিকে নিয়ে খুব বলাবলি হচ্ছিল, সেগুলো তো উপর মহলে চলে গেছে। আচ্ছা বলুন তো, আপনারা কি ধরনের মানুষ? পূজার কমেন্টে আপনারা কি লিখছেন? পূজার মৃত্যু কামনা চাইছেন, তার আগে আপনারা পূজার মেয়ের কি মৃত্যু কামনা করছেন? আপনি কি বলেছেন মহিলা? আপনি বলেছেন তোর মেয়ে আগে মারা যাবে, তোর মেয়ে আগে মারা যাবে। এটা কি? হ্যাঁ চুম্পা দেখ মেয়েটা এইটুকু, পূজার ব্লাড ক্যান্সার হচ্ছে, পূজার কমেন্ট সেকশন ঢুকে মহিলা, আপনাকে না আমি কোথা থেকে টেনে হিচড়ে বের করব আপনি নিজেও জানতে পারবেন না। ঠিক আছে, আপনারা না বড় বড়, আচ্ছা একটা প্রশ্ন করি তো, আপনার কি বাচ্চা কাচ্চা আছে? বলুন তো, আপনি কি মা হয়েছেন? একটা কথা বলি, ছোট্ট একটা উদাহরণ, আমার ছোট মেয়ে ছোট ছেলেকে নিয়ে বলবো, আমার দুটো পেটকে নিয়ে কথা বলবো। ছেলে আমার ম্যাক্স, মেয়ে আমার ডোডো। তো আমার যখন ছেলে মেয়েদের কিছু হয়ে যায়, সেটা আমি কি করি, আগে থেকে ভিডিও রেকর্ডিং করে বসে থাকি না, ভিডিও করে লোককে দেখাবো। আচ্ছা দেখুন, দেখুন কেন বলবো, আপনার মতন 3rd ক্লাস মহিলাকে, কালকে কোনো কারণে দু ভাই বোনের মারপিট লেগে গেছে রাত্রির চিকেন নিয়ে। এবারে চিকেন নিয়ে যখন মারপিটটা লেগে গেছে, আমি তো খোরাপা, আমি তার এখন অনেকটা ডিস্টেন্স আমাকে যেতে হবে। এবারে আমাকে আমার মেয়েই বলে দেবে আগে গিয়ে কে পৌঁছিয়েছে, খোরাপায় আগে গিয়ে আমি পৌঁছেছি, ততক্ষণে আমার ছেলে অলরেডি ঢুকে গেছে ভেতরটাতে, কিন্তু ওই খোরাপায় দৌড় লাগিয়েছি। দেখুন, ম্যাক্সটা হচ্ছে মীনাক্ষী, আমারও, ওকেও মা বলে আমাকেও মা বলে, কিন্তু ওর ম্যাক্স, তার মানে বাচ্চাটা ওর। বিশ্বাস করবেন না, ও তো চিল্লি কান্নাকাটি করছে আমার মেয়ে, বাচ্চাটা তো ওর হাতে আমি 1 সেকেন্ড দিইনি। এটা নিয়ে 2বার 3বার হলো, ওর চিল্লাচ্ছে ও মা কোথা কেটে গেছে, ও মা কোথা কেটে গেল, ও মা রক্ত পড়ছে কিনা, ও মা কান দেখো, ও মা পেছনটা দেখো। ওর হাতে দিন, কিন্তু রিয়েল মা মীনাক্ষী, ওর হাতে দিন। আমি কোলে করে ওই খোরা পায়ে নিয়ে এসে ড্রেস চেঞ্জ করানো, এক একটা জিনিসও চেক করা, ওষুধ দেওয়া। বললাম কালকে, বললাম না আমি অনেকগুলো আমার আমার ম্যাক্সের
দেখাই। কালকে তো অলরেডি ওই মানে সুতল দিয়ে দিয়ে মানে জামাগুলো সুতল মানে এমনি তো জ্বালা করবে, তো আমরা এগুলোতে না সুতল দিয়ে আমরা পরাচ্ছিলাম, যদি কিছু ইনফেকশন যদি হয়ে যায়। তো কালকে দেখিয়েছিলাম না, আমি 4টে কিনে নিয়ে এসেছি। এগুলো 100 টাকা করে নিয়েছে, খুবই সস্তা। আজকে গিয়ে আবার নিয়ে আসবো 4টে। তো এবারে বলুন মায়ের পরিচয়টা, আপনারা বলুন। মাটা তো ও, কিন্তু আমি ম্যাক্সকে নিয়ে এসে আমার বেডরুম বন্ধ করে দিয়েছি, দিয়ে ম্যাক্সকে পুরো বডি চেক করা, ইচ্ছে করে চিরুনি দিয়ে আঁচড়ালাম। উপায়টা ভাবলাম, কি করে বুঝবো? ও তো বলতে পারছে না ও কোথায় লেগেছে, কিন্তু বুঝতে তো হবে, জানতে তো হবে যে ও কোথায় লেগেছে। আমি আমার ছেলেকে বললাম দরজা বন্ধ কর। ছেলে বলছে কেন মা? আমি বললাম নাহলে তোর দিদি চলে আসবে, ঢুকে যাবে। ও কান্নাকাটি করছে, এবারে ও বন্ধ করে দিল। এবার একটা ম্যাক্স বলতে পারছে না, আমাকে দেখছে, আমার কোলে ঢুকে যাচ্ছে। রোগটা চেক করতে হবে। দরজাটা বন্ধ করে ইচ্ছে করে পুরো বডিটা আমি চিরুনি দিয়ে আঁচড়াচ্ছিলাম। কেন বলুন তো? আমি যদি আঁচড়াই যেখানটা ওর ব্যথা, সেখানটা নিশ্চয়ই কুক করে উঠবে। তো মাথার থেকে পুরো ল্যাজ অবধি পা অবধি পুরো আঁচড়ালাম, নিচের দিকেও এরকম করে আঁচড়ালাম। আমার মেয়েও জানে না, শিখে নিল। এবার এটা ও করবে। কানে কোনো প্রবলেম আছে কি না কানটাকেও আঁচড়ে দেখলাম, এবং এটা দিয়ে কানের এখানটাতেও ঢুকিয়ে দেখলাম। কোনো রেসপন্স করছে না, তার মানে ওকে, কিচ্ছু হয়নি। মাংস নিয়ে ঝামেলা। এবার ও কান্নাকাটি করছে। এইভাবে জানতে হয়। আপনিও মহিলা জেনে নিন, সন্তানরা আমাদের কাছে কত ইম্পর্টেন্ট। তারপরে আমার ছেলেও হয়ে গেছে, বলে একেই বলে ডক্টর। দেওয়ার পর ওকে ভালো করে আমি চেক করলাম, কোথাও কুঁকা করলো না। তারপরে আমার কর্তা বলছে সারা গায়ে সুথল দিয়ে দাও। কারণ তোমার কথা বললেই আমি মানবো নাকি? আমি কি করেছি, ড্রেসে ওর জামাতে সুথল দিয়ে দিয়েছি, দিয়ে পরিয়েছি। তারপরে দেখলাম যদি ব্রেনে লেগে থাকে তাহলে সেইটা কি করে আমি চেক করব। আমি আবার বসলাম, বসে ওর রোজ চুলটা আমি বাঁধি, আমার মেয়েও বাঁধে না। আর ও আমার কাছে বাঁধতে খুব ভালোবাসে। আমি কালারিং করে ভালো করে বাঁধি। তো যদি ব্রেনে লেগে থাকে তাহলে ইমিডিয়েটলি ডাক্তার দেখাতে হবে, অলরেডি 2টো ভ্যাকসিন হয়ে গেছে। আর তখন আমি বললাম দাঁড়া, ব্রেনটা একবার চেক করে নিই। চুলটা বাঁধলাম, চারিদিক থেকে না আঁচড়াচ্ছি, এরকম করে গোছা করছি, দেখলাম চুপচাপ আছে। তার মানে আউট অফ ডেঞ্জার, ব্রেনেও কিছু হয়নি। চুলটাকেও দেখে নিলাম। আপনারাও করবেন মহিলাগুলো। আমি তো জন্তুর দিক থেকে টিপ দিলাম, একটা করে এক্সাম্পল, ঠিক আছে? তো আপনি একটা মহিলা হয়ে, আমরা যদি একটা জন্তু বলতে পারছে না ম্যাক্স, আমি যদি ওইভাবে ট্রিটমেন্ট করি, এই তো আমি যেগুলো বললাম ও শিখে গেল আমার মেয়ে, এবারে ও এটা করবে। ঠিক আছে, যে কি করে ট্রিটমেন্টটা করতে হয়। একটা মহিলা হয়ে আপনি মশাই কোথাকার মহিলা আপনি বলুন তো? নির্লজ্জ, বেহায়া, শয়তান, হ্যাঁ? কোথাকার মহিলা আপনি? আপনাকে উত্তর দিচ্ছি পার্ট 2-এ।